কষা ভাতের সঙ্গে, গরম ভাতের সাথে। কড়াতে প্রথমে অল্প তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখলাম। এরপর এই তেলের মধ্যেই পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁকড়াগুলিকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব কাঁকড়াগুলির রং একটু পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝবো ভাজা আমার ডান। এবার এই ভাজা কাঁকড়াটাকে আমি তুলে নিলাম কড়া থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এরপর আমি এই কড়াইয়ের মধ্যেই আবার একটু সর্ষের তেল দেব, দিয়ে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। সুন্দর ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একসাথে পেস্ট করে রাখা টমেটো, আদা আর রসুন। এটা আমি গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এটাকে অনেকক্ষণ ধরে আমাকে ধিমে আঁচে কষাতে হবে। কষানো কমপ্লিটের পর দিয়ে দেব প্রয়োজনীয় শুকনো গুঁড়ো মশলা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি একটু কম পরিমাণে ব্যবহার করছি, কারণ আমার ছেলে ছোটো, সে বেশি ঝাল খেতে পারে না, তাই। এবার এই জিনিসটাকে আমি ভালো করে কষাবো। একটুখানি জল দিয়ে কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁকড়া। এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা জল। রান্নার মধ্যে আমি গরম জল দেওয়া প্রেফার করি, এতে রান্নার টেস্টটা অক্ষুণ্ণ থাকে, কষার টেস্টটা চলে যায় না। এরপর এটাকে আমি চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চাপা খুলে দেখব পুরো ডান জিনিসটা আমার খুব সুন্দর কষা কষা হয়েছে। প্রয়োজনে এর ওপর দিয়ে গরম মশলা আর ঘি আপনারা দিতে পারেন। ব্যাস, গরম ভাতে কাঁকড়ার ঝাল বা কষা আর চাই, ব্যাস।